মস্তিষ্কে আঘাতে কিন্তু প্রথম 24 ঘন্টা খুবই ইম্পর্টেন্ট এবং এর পরবর্তী 72 আওয়ার মস্তিষ্কে আঘাতের জনিত বা রক্তক্ষরণের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। মস্তিষ্কে বা মাথায় আঘাতের সাথে সাথে অনেকের দেখা যায় যে স্পাইনাল কর্ডে আঘাত থাকতে পারে। স্পাইনাল কর্ডে আঘাতের সাথে সময়ের কি কোনো বিষয় রয়েছে যে তাকে দ্রুত হাসপাতালে যেতে হবে, স্পাইনাল তা না হলে হয়তো আঘাত পেয়ে তার পা দুটো অবশ হয়ে গেছে, সেটি হয়তো সে চিন্তা করছে 7 দিন পরে, 7 দিন দেখি 7 দিন পরে আমি অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত নিব। এক্ষেত্রে টাইমের কি কোনো গুরুত্ব রয়েছে কিনা? অবশ্যই এটা টাইমটা আমরা বলি কি, আমরা যে মস্তিষ্কে আঘাতে কিন্তু প্রথম 24 ঘন্টা খুবই ইম্পর্টেন্ট, প্রথম 24 ঘন্টা এবং এর পরবর্তী 72 আওয়ার এটা কিন্তু যে আমাদের মস্তিষ্কে আঘাতের জনিত বা রক্তক্ষরণের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং একইভাবে স্পাইনাল কর্ডে যদি কোনো আঘাত হয়, আমরা যদি তার সাময়িক মানে ইমিডিয়েট কোনো চিকিৎসা না করি, তার হয়তো স্পাইনাল কর্ডটা আমি যেটা বলেছি আংশিক ড্যামেজ হচ্ছিল, আমরা চিকিৎসা না করলে সেটা আরও গুরুত্বপূর্ণ খারাপভাবে বা পার্মানেন্ট, যেটা আঘাতের জন্য পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। এই জন্য আমাদের কোনোভাবেই যদি আমরা চিন্তা করি যে স্পাইনাল কর্ডে ইনজুরির কোনো লক্ষণ দেখা দিচ্ছে, এটার বিলম্ব করার কোনো কারণ নেই। এবং প্রথম কথা যেটা আমরা হোম মেসেজ বা বলি, আমরা যদি কেউ চিন্তা করি আমরা যে তার ঘাড়ে বা মস্তিষ্ক বা ঘাড়ে বা স্পাইনাল কর্ডে আঘাতের লক্ষণ বা সন্দেহ করতেছে বাসায় বা রাস্তাঘাটে যদি কোনো কারণে, প্রথম তাকে যে কাজ হচ্ছে তাকে কমপ্লিটলি ইমোবিলাইজেশন, রোগীকে আনডিউ মুভ করানোর দরকার নেই। এর আগে বলেছি হয়তো তার পার্শিয়াল ইনজুরি ছিল, আমরা টানা হেঁচড়া করে তাকে পার্মানেন্ট ড্যামেজ করে ফেলতে পারি। অতি উৎসাহী লোকজন কিছু আছে, আমরা হয়তো সড়কে দুর্ঘটনা পতিত হয়েছে, তার কিছু ইনজুরি হয়েছে, অতি উৎসাহী কিছু লোক তাকে টানা হেঁচড়া করে হাসপাতালে নিচ্ছে, এই জন্য কিন্তু তার কিছু ক্ষতি হয়ে যেতে পারে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। স্পাইনাল কর্ড ইনজুরিটা খুবই আমাদের, যেহেতু বললাম এটা খুবই আমাদের জন্য মানে সারা জীবনের জন্য একটা দরকার। এই জন্য এটা নিয়ে কোনোভাবেই বিলম্ব বা অবহেলা করা উচিত। যদি সহজ করে জেনে নিতে চাই যে কারোর যদি স্পাইনাল কর্ডে আঘাত পেয়ে থাকে, মোটা দাগে দর্শকদের বোঝার মতো করে তার শারীরিক লক্ষণ কি কি হতে পারে? প্রথমে যেটা বলতেছি, আমরা স্পাইনাল কর্ডটা আমাদের শুরু হচ্ছে মস্তিষ্কের শেষের ঘাড়ের থেকে শুরু হয়ে ঘাড়, পিঠ এবং কোমরের নিচ পর্যন্ত স্পাইনাল কর্ডটা থাকে আমাদের। এবং এটা আমাদের শরীরের হাত এবং পা কন্ট্রোল করতেছে, নাড়াচাড়া করতেছে, অনুভূতি এবং নড়াচড়া এটা সে কন্ট্রোল করতেছে। যদি এই আঘাতটা ঘাড়ে হয় তাহলে ওই আঘাতের নিচের অংশটুকু পুরোপুরি বা আংশিকভাবে ড্যামেজ হতে পারে। যদি কোমরে হয় তাহলে হাত তার ভালো থাকবে, ওর নিচের অংশটা ক্ষতি হয়ে যাচ্ছে, যে প্যারালাইসিস হতে পারে। এই যে প্যারালাইসিসটা যদি একবারে কমপ্লিট প্যারালাইসিস হয়ে যায়, মানে তার যদি কোনো অনুভূতিও না থাকে এবং তার হাত পা নাড়াচড়া কোনো ধরনের লক্ষণ না থাকে, তাহলে কিন্তু আমরা বলি এটা পার্মানেন্ট ড্যামেজ। এই পার্মানেন্ট ড্যামেজ কিন্তু কোনোভাবে রিকভারি হওয়ার মতো চিকিৎসা পৃথিবীতে নাই। এই জন্যে আমরা এটাকে খুবই গুরুত্বের সাথে নিতে হবে। যদি তার কিছুটা ইনজুরি থাকে, যে কিছু হাত পা নাড়তেছে, অনুভূতি কিছু আছে, সেটাতে কিন্তু আমরা রিকভারি হওয়ার চান্স খুব বেশি। যদি কোনোভাবেই হাত দেখি যে হাতের অনুভূতি নাই বা পায়ের অনুভূতি নাই, নাড়তে পারতেছে না, সেটা কিন্তু আমাদের কোনোভাবে বিলম্ব করা উচিত নয়। আমাদের কিছু চিকিৎসা আছে যে হয়তো যদি ইনকমপ্লিট ইনজুরি হয় তাহলে হয়তো রিকভারি হওয়ার চান্স থাকবে। কমপ্লিট ইনজুরি হয়ে গেলে এটা থেকে চিকিৎসা করা বা কোথায় নাই।